আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসীর বোনেরা, একটা পুরুষের জন্য দুইটা নারীর সবচাইতে প্রিয়, তার মধ্যে একজন হলো মা, দ্বিতীয় জন হলো স্ত্রী। একটা পুরুষের জন্য সবচাইতে দুইজন নারী আপন। আজ থেকে 31 বছর আগে যখন মা মারা গেল, প্রতিবেশী, খালা, ফুবু, চাচি সবাই এসে বুঝ দিল, বাবা ধৈর্য ধারণ করো, তোমার মা চলে গেছে, তাতে সমস্যা কি, আমরা তো আছি ইনশাল্লাহ, আমরা তো তোমার মা। মা মারা যাবার কিছুদিন পরে একটা বোন মারা গেল। একটু অধৈর্য হইলাম, মা চলে গেল, বোন চলে গেল। সবাই এসে কি করলো, বুঝ দিতে লাগলো, বাবা চিন্তা করো না। প্রতিবেশী, খালাতো বোনেরা, চাচাতো বোনেরা এসে বললো, ভাই আমরা তো আছি, আপনার তো বোন হিসেবে আমরা আছি। এরপরে 5 মাস আগে চাচা মারা গেল। সবাই ধৈর্য ধারণ করার কথাই বললো, নিজেও ধৈর্য ধারণ করলাম। আর চাচারা এসে বললো, বাবা আমরা তো আছি, কিন্তু 2 মাস হলো অর্ধঙ্গিনী নাই। কেউ বলে না, কেউ সেদিন বললো না, কেউ বুঝ দিল না যে বাবা তোমার স্ত্রী নাই, বা আমাদের বৌমা চলে গেছে, মাটি দিয়ে আসলা, সমস্যা নাই, আমরা আছি। কোনো বোনও বললো না, কোনো খালাতো বোন, ফুফাতো বোন কেউ বললো না। আশ্চর্যের বিষয় এটাই যে সবাই সব দিকে বুঝ দেয়, কিন্তু যার স্ত্রী থাকে না তাকে এই বুঝটা কেউ দেয় না। প্রিয় পাঠক বন্ধুরা, ফেসবুকের মাধ্যমে অনেক নারী বলেন, আমি ডিভোর্সি, আমার বাচ্চা হবে না, স্বামী চলে গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথচ আমি তো খুঁজে একটাও পাই না। আমি এখন অবিবাহিতা, বয়স 45, দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা। যদি কেউ থেকে থাকেন ঠকবেন না, তবে আমার সংসার আছে, ঘর আছে, বাড়ি আছে, দ্বিতীয়ত কিছু জমা জমি আছে আবাদের জন্য, 20-25 বিঘা জমি আবাদ করতে হয়। একটা ভালো মানুষের সংসার, মানুষের প্রয়োজন। তাই আমার ভিডিওটার দিকে লক্ষ্য করে যদি কেউ রাজি থাকেন, তেমন কিছু দিতে পারবো না, স্বাভাবিক কিছু মহর দেব। যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেব না, কিন্তু আমি নিজে যৌতুক দেব, গহনাগাটি হোক। একটা মেয়ে আমাকে বলেছিল, হুজুর আপনি তো মোল্লা মানুষ, 20-21 বিঘা জমি আছে, আপনি কিছু গহনা দিবেন। আমি বলেছি যে আমার সংসারের যিনি দায়িত্ব নেবে, তাকে শুধু গহনা না, যদি ভালো মন মানসিকতার মানুষ হয়, তাহলে 1 বিঘা জমিও তাকে আমি লিখে দেব, বিয়ার 7 দিন অথবা 15 দিনের ভিতরেই। যদি কেউ থাকেন বা রাজি হন, এরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে আমি ভিডিওতে নাম্বার দেব, নাম্বারে যোগাযোগ করবেন, আমার বাসায় আসবেন, বাসা দেখবেন। আমার মা নেই, আব্বা এখনো বেঁচে আছে, কিন্তু উনি অসুস্থ। আমার চাচারা আছে, প্রতিবেশী আছে, তাদের সাথে যোগাযোগ করে যদি ভালো লাগে তাহলে কাজটা করবেন, না লাগলে করবেন না ইনশাল্লাহ। বলা বক্তব্য এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।